তো বৌদ্ধ মতে 3 প্রকার প্রজ্ঞা, প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। উগ্গলিতে শ্রুতময় প্রজ্ঞা, আর ওগুলিতে চিন্তাময় প্রজ্ঞা, আর ওগুলিতে ভাবনাময় প্রজ্ঞা। এই 3 প্রকার প্রজ্ঞা আছে। এর তুলনাতে জীবে শ্রুতময় প্রজ্ঞা হারে হয়। শ্রুতময় প্রজ্ঞা হলিতে যারা যে কোনো জিনিস শুনি নে বা শ্রবণ করি নে, দেশনা আদি শুনি, কোনো বিষয় আদি শুনি নে এবং বই পুস্তক পড়ি নে, যে জ্ঞান হয়, যে ধারণাগুণ হয়, এই তারা হদে কি শ্রুতময় প্রজ্ঞা। তারা হয়তো কি শ্রুতময় প্রজ্ঞা। তারপর 2 নম্বর হতে চিন্তাময় প্রজ্ঞা। চিন্তাময় প্রজ্ঞা মানে কোনো জিনিস দেখি নে, কোনো জিনিস মানে কোনো বিষয় শুনি নে, কোনো বিষয় আদি দেখি নে, যেন চিন্তা করি নে, গবেষণা করি নে, একখান পর্যায়ের মধ্যে ফুঁচিত্তার এখন পর্যায় জিয়ান প্রকৃত সত্য ইয়ান বুঝিত্তারে যে লেভেলত বুঝিত্তারে এরি চিন্তা করি নে, এই তারা হদে চিন্তাময় প্রজ্ঞা। আর বলতে ভাবনাময় প্রজ্ঞা। ভাবনাময় প্রজ্ঞা বলতে একবারে জীবে বৌদ্ধর যে দুকুত্তুন মুক্ত বেলা যেই পদ্ধতিগুণ দিয়ে ভাবনা আদি দিয়ে সমত এবং বিদর্শন ভাবনা, এই সমত এবং বিদর্শন ভাবনা করিনে জীবে একবারে অবিদ্যা তৃষ্ণা আদি ইউন চিনি জানি ইউনোর একবারে ক্ষয় করিত্তারে, এক কথায় লোভ দেশ মোহ ক্ষয় করিত্তারে। এই ভাবনাজনিত যে জ্ঞান উৎপন্ন হয়, এই তারা হয়তো প্রজ্ঞাময় কি বা হয়তো ভাবনাময় প্রজ্ঞা। এই ভাবনাময় প্রজ্ঞাগুলিতে সবচাইতে বেশি গভীরতা। তবে 3 প্রজ্ঞা লাইব। প্রথমে অবশ্যই শ্রবণ গরম পড়ব, তারপর চিন্তা গরম পড়ব, তারপর আস্তে করে এইতে ভাবনার মধ্যে আইব এখানে।